তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব একজন সেরা প্লেয়ারকে রেজিস্টার করালো আইএসএল এর জন্য। তো কোন প্লেয়ারকে রেজিস্টার করালো আইএসএল এর জন্য ইস্ট বেঙ্গল ক্লাব, তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো ইস্ট বেঙ্গলের যদি নেক্সট ম্যাচ নিয়ে আলোচনা করি, তো নেক্সট ম্যাচ যেটা রয়েছে, তো সেই ম্যাচটা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে রয়েছে। তো সেই ম্যাচটা হবে 16ই ফেব্রুয়ারি। তো খেলাটা শুরু হবে সন্ধ্যা 7:30টার সময়। তো ইস্ট বেঙ্গলের এটা কিন্তু অ্যাওয়ে ম্যাচ, তো মোহামেডান স্পোর্টিং ক্লাবের কিন্তু হোম ম্যাচ। তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গলের একজন সেরা প্লেয়ার কিন্তু খেলতেই পারবে না। তো সেই প্লেয়ারটা হলো লালচুং লুঙ্গা। তো লালচুং লুঙ্গাকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভালো মানের ডিফেন্ডার। তো ইস্ট বেঙ্গল ভার্সেস চেন্নাইন এফসি, তো যে ম্যাচটা হলো, তো সেই ম্যাচে কিন্তু লালচুং লুঙ্গা রেড কার্ড খেয়েছে। তো সেই কারণে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে কিন্তু খেলতে পারবে না 16ই ফেব্রুয়ারি। তো ইস্ট বেঙ্গলের কিন্তু ডিফেন্স কিন্তু দুর্বল হবে, তো তোমরা সকলেই জানো। তো আগের ম্যাচে তো ইস্ট বেঙ্গল ভার্সেস চেন্নাইন এফসি, তো যে ম্যাচটা হলো, তো সেই ম্যাচে কিন্তু ডিফেন্সের জন্য কিন্তু হারতে হলো ভাই। তো ডিফেন্সের প্লেয়ার নিশু কুমার একদমই কিন্তু বাজে খেললো, তো একদমই বাজে খেললো ভাই। তো দেখো, চেন্নাইন এফসির প্লেয়াররা নিশু কুমারের সামনে দিয়ে বল নিয়ে যেয়ে কিন্তু গোল করছে, তো নিশু কুমার কিন্তু কোনো কিছুই কিন্তু করতে পারছে না, একদমই বাজে খেললো। তো দর্শকরা এটা কিন্তু আশা করেনি যে নিশু কুমার এরকম খেলবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে। তো হেক্টরও কিন্তু বাজে খেলেছে। তো মোহাম্মদ রাকিব ইনজুরি থেকে ফিরে যথেষ্ট ভালো খেলেছে, যথেষ্ট ভালো মানের প্লেয়ার মোহাম্মদ রাকিব। প্রতিটা ম্যাচে নিজের সেরাটা দিয়ে খেলার চেষ্টা কিন্তু করে মোহাম্মদ রাকিব। তো বিষ্ণু অসাধারণ কিন্তু খেলেছে চেন্নাইন এফসির বিরুদ্ধে। তো বিষ্ণুর খেলা কার কার ভালো লাগে ভাই, অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তখন এটাই দেখার বিষয়, মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে 16ই ফেব্রুয়ারি ইস্ট বেঙ্গলের প্লেয়াররা কীরকম খেলে। তো তোমরা অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। যে ম্যাচটা হবে 16ই ফেব্রুয়ারি সন্ধ্যা 7:30টার সময়, তো সেই ম্যাচে কোন টিম জিতবে, ইস্ট বেঙ্গল নাকি মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো এবার যদি দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোসকে নিয়ে আলোচনা করি, তো ইস্ট বেঙ্গলের স্ট্রাইকার তো একদমই কিন্তু বাজে খেলছে, প্রতিটা ম্যাচে একদমই কিন্তু খেলতে পারছে না ইস্ট বেঙ্গলের জার্সিকে। তো যখন কেরালা ব্লাস্টার এফসির জার্সিকে খেলতো, অসাধারণ কিন্তু খেলতো ভাই, প্রতিটা ম্যাচে হয় গোল করতো, নাহলে কিন্তু অন্যের দ্বারা কিন্তু গোল করাতো দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোস। তো আগের দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোস আর এখনকার দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোসের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। তো এখন এটাই দেখার বিষয়, মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে কীরকম খেলে দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোস, তো তার দিকে কিন্তু নজর থাকবে। তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট, তো ইস্ট বেঙ্গল একজন প্লেয়ারকে রেজিস্টার করালো আইএসএল এর জন্য। তো সেই প্লেয়ারটা হলো হীরা মণ্ডল। তো হীরা মণ্ডলকে তো তোমরা সকলের জন্য যথেষ্ট ভালো মানের সাইড ব্যাক। তো অবশেষে কিন্তু অস্কার ব্রুজন এই প্লেয়ারকে কিন্তু রেজিস্টার করালো। তো দুজন প্লেয়ারকে কিন্তু আনরেজিস্টার করিয়েছে কোচ অস্কার ব্রুজন, তো তোমরা সকলেই জানো। তো হীরাকে কিন্তু রেজিস্টার করালো আইএসএল এর জন্য। তো হীরা যথেষ্ট ভালো মানের প্লেয়ার। তো হীরার খেলা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। তো অনেকদিন কিন্তু মাঠের বাইরে বাইরে ছিল চোটের জন্য, তো আবারও কিন্তু হীরা ফিরবে। তো আবারও কিন্তু আইএসএলে দেখা যাবে হীরাকে, আবারও কিন্তু আমরা হীরার খেলা, তো হীরা মণ্ডলের খেলা কিন্তু আমরা আবারও দেখতে পাবো আইএসএলের মঞ্চে। তখন এটাই দেখার বিষয়, চোট থেকে ফিরে এসে হীরা কীরকম খেলে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে। তো যেটা নেক্সট ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গলের, তো সেই ম্যাচে হয়তো হীরা প্রথম 11 খেলবে না, সেকেন্ড হাফে কিন্তু নামতে পারে হীরা মণ্ডল। তো কোচ কিন্তু সেকেন্ড হাফে এই হীরা মণ্ডলকে নামাতে পারে। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল। তো দুজন প্লেয়ারকে কিন্তু আনরেজিস্টার করিয়েছে কোচ অস্কার ব্রুজন। তো হীরাকে কিন্তু রেজিস্টার করালো এবার কোচ অস্কার ব্রুজন। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে ছোটো ভাই মনে করে ক্ষমা করে দিও। টাটা, বাই বাই।